ভক্তগণ, আমরা ভোগ লাগাবার সময় সেই ব্যঞ্জনের ওপর আগে তুলসী সমর্পণ করি। 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। আপনি 56 প্রকার ভোগ দিন, 36 প্রকার ব্যঞ্জন দিন, আপনি তার থেকে অধিক দিন না কেন, আপনি যদি সেই পাত্রগুলোতে, সেই ভোজ্য উপাদানে যদি তুলসী পত্র না দেন, তো ভগবান স্বীকার করবেন না। সেটা যতই সুন্দর হোক না কেন, ভগবান স্বীকার করবেন না। তো তুলসী দেওয়ার তাৎপর্যটা কি? তুলসী দেবার তাৎপর্য, তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী। তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তিনি তার অর্ধাঙ্গিনী। আচ্ছা, স্বামীর সেবা কে সব থেকে ভালো জানে? স্বামীর সেবা স্ত্রী তো ভালো জানে না। আপনার স্বামীর সেবা কোন প্রকারে দিলে ভালো হবে, পাড়ার তো কোনো মায়েদের জানার কথা নাই, আপনিই জানেন আপনার স্বামী কোনটা খেতে ভালোবাসে, কোনটা খেতে ভালোবাসেন না, তাই না? তো তুলসী মহারানী হলেন কৃষ্ণ প্রেয়সী। তিনি জানেন আমার প্রাণবল্লভ কোন বস্তুতে প্রসন্ন হন, কোনভাবে সেবা দিলে আমার প্রিয়তম প্রসন্ন হবেন, এ আমাদের থেকে কৃষ্ণ প্রেয়সী তুলসী মহারানী জানেন। তাই তুলসী দেবার তাৎপর্য, এ তুলসী মহারানী, আমি আপনার হাতে এ ব্যঞ্জন সমর্পণ করলাম, আপনি প্রাণ গোবিন্দকে ভোগ লাগান। এই একটি তাৎপর্য। আরেকটি তাৎপর্য হলো, দেখুন আমরা যখন রান্না করছি, রান্না করতে করতে আমাদের মনে বিভিন্ন প্রকার কামনা জাগে, বাসনা জাগে, কিংবা আমরা কথা বলছি আর রান্না করছি, কতভাবে আমরা রান্না করি। কিন্তু ভগবত সেবা তো এই প্রকার হয় না। কিন্তু এই প্রকার যদি কঠোর নিয়ম করতে যান, সারা জীবনে আর রান্না করে গোবিন্দকে ভোগ দেওয়া যাবে না। তাই কি করা হয়, রান্না করা বস্তু তুলসী দেওয়ার তাৎপর্য, হে বৃন্দে মহারানী, হে কৃষ্ণ প্রেয়সী, আমি রন্ধন করতে করতে যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যদি ভগবত সেবার অযোগ্য হয়ে যায়, আপনার পরশ পাওয়া মাত্রই এ ব্যঞ্জন ভগবত সেবার উপযোগ্য হয়ে যাবে। যার কারণে তুলসী পত্র অর্পণ করতে হয়। শুধু তাই নয় ভক্তগণ, যদি কোনো ব্যঞ্জনে তুলসী যদি না পড়ে, সেই ভয়ে তো আবার শঙ্খ জলে, তুলসী মিশ্রিত শঙ্খ জল নিয়ে আবার সমস্ত পাত্রের উপর ছিটিয়ে দিতে হয়। কারণ কি? কারণ তুলসীর স্পর্শ যেন অবশ্যই ব্যঞ্জনের মধ্যে থাকে, তবেই শ্রী ভগবান স্বীকার করবেন, তবেই তুলসী মহারানী কৃপা করে এই সুন্দর পরিপাটি বস্তুটা গোবিন্দ সেবাতে লাগিয়ে দেবেন। যার কারণে প্রত্যেক ব্যঞ্জনে তুলসী সমর্পণ করতে হয়।